সাত প্রকারের নারী, কথা ছাড়াই জাহান্নাম, বিনা কথায় জাহান্নামে যাইতে হবে। কথা বলুন, কয় প্রকারের নারী? এক নম্বরে হলো রাসূল বলেছেন আন্নানা, দুই নম্বরে হলো মান্নানা, তিন নম্বরে হলো হান্নানা, চার নম্বরে হলো কান্নানা, পাঁচ নম্বরে হইল হাত্তাক, ছয় নম্বর হইল সাত্তাক, সাত নম্বরে হইল বাররাক। নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? দিশা পাইছেন? মাশাআল্লাহ। আজকে সবাই তোর মা বোন নাই না, তিলি এটা সবাই নবয়ন কিভাবে করবো এখন? আমার যুবক বন্ধু, নবী বলেন এই সাত প্রকারের নারী, আন্নানা যে গুণ থাকবে যে নারীর ভিতরে, উনি তো জাহান্নামে যাবে। 14 পোস্তান টাইনা নিয়ে একসাথে যাবে। আন্নানা হইল ওই নারী যে নারী স্বামীকে বলে তুমি মাটি কিনবা আমার নামে, ব্যাংকে টাকা রাখবা আমার নামে। কথা শুনতেছেন? ভিটি মাটি বিল্ডিং বালাখানা ঘর দুয়ার সব আমার, চিকিৎসা আমার, ভালো মন্দ আমার, কাপড় চোপড় আমার, তোমার বোন বাগনি আত্মীয় স্বজন ভাই বন্ধু কাউকে কিছুই দিতে পারবা না, সব আমার। যা করবা স্বামী, যা করবা সব আমার জন্য, আর কারোর জন্য কিচ্ছু করতে পারবা না। এর মতো দরজাল কি আকাশের নিচে আছে? আর এখন ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার মা বলে না, মনে রাখা দরকার। রাসূল বলেছেন যে মহিলার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কথা বলুন, কয়টা? ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নম্বর গুণ হলো ওই মহিলা, যে মহিলা তার স্বামী যেটা পছন্দ করে ওই মহিলাও ওইটাই পছন্দ করে, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। স্বামী কি পছন্দ করে? স্বামীর পছন্দ পৃথিবীর প্রত্যেকজন ছেলে, যুবক ছেলে, প্রত্যেকজন পুরুষ সারা জীবন চায় তার মা তার বাবা যেন তার সাথেই এক সংসারে থাকে। এটা স্বামীর পছন্দ। কথা ঠিক না ঠিক? ও মহিলা, ও নারী, আন্নানা, তোমার যদি পছন্দ না হয়, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে না চাও, স্বামীকে ওদের কাছ থেকে যদি আলাদা করে নিয়ে আসো, তাহলে এক নম্বরে দেখা গেল তুমি স্বামীর পছন্দের উল্টা চইলা গেলা, তোমার জায়গা বিনা হিসাবে জাহান্নাম। কথা ঠিক না ঠিক? দুই নম্বরে ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যে মহিলার ভিতরে এই গুণটা থাকবে, আমার স্বামী ওর বাবাকে বড় ভালোবাসে, মাকে বড় খিদমত করে, আমার স্বামীর মাতা পিতাকে আমিও ভালোবাসবো, আমিও খিদমত করব, রাসূল বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দুই নম্বরে হলো মান্নানা। অত বিশ্লেষণ করা যাবে না, রাত অনেক হয়ে গেছে বন্ধু। দুই নম্বর হলো মান্নানা। মান্নানার অর্থ হলো খোটা দেওয়া। কি দেওয়া? খোটা দেয় না? আপনি উত্তর ভারত খোটা দেওয়া আছে, আমি ভাবছি খালি দক্ষিণ ভারতে খোটা। আর খোটা পুরুষ মানুষে বেশি দেয় না মহিলারা বেশি দেয়? একটু লবণ খালি কর্জ দিয়ে দেখুক, দেখবেন ওনারও খোটা দিব। ও যুবক বন্ধু, আর একটা কথা আমি বইলা যাই, কেউ কোনোদিন নিজের পরিবারের কাছ থেকে 500 টাকা 200 টাকা কর্জ করবেন না। কি জন্য জানেন? এই আপনি কোন একদিন 1000 কর্জ নিছিলেন, মধ্যে 2 বছর পার হয়ে গেছে, আপনি হাজার হাজার টাকা দিচ্ছেন, তারপরেও খুব আমার হে 1000 কোনে। আমার যুবক বন্ধুরা, কথার এই ব্রেকের মধ্যে আমি একটা কথা বলতে চাই। এখানে আমরা যত পুরুষ মানুষ বসে আছি যারা বিয়ে শাদী করেছি, কলিজার মধ্যে হাত দিয়া কোন আমরা সবাই কি দিলমোহরের টাকাটা আদায় করছিলাম? আদায় করছেন?
এই যে ফটো আছে বল দেখবো, হাত তোলেন, হাত তোলেন। আর যদি দেন নাই হাত তুলি কল কালকে কব যে কোনে দিছে, হাত তো তুলছিল দেখলাম। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবা দিনা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর জন্য আপনার উপর এটা হক, বিয়ের রাত্রে আপনি সমস্ত দিল মোহরের টাকা আদায় দিয়ে নতুন বিয়ের রাত্রে আদায় দিয়ে দিতে। দিল মোহরের জন্য ইসলামের 4 জন নারীর দিল মোহর সাব্যস্ত করা সুন্নত। কথা কোন কয়জন? মা ফাতিমা, মা আয়েশা সিদ্দিকা, মা উম্মে সালমা, মা উম্মে হাবিবা, এই 4 জন নারীর দিল মোহর সাব্যস্ত করা সুন্নত। বর্তমানে তো এগুলা কোনে পাবো? 5 লাখ, 3 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা সাব্যস্ত করে দেয় না, আটা নাও বাকি, পুরা ফাঁকি 21,000। কথা ঠিক না? ঠিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 22 সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম। যখন শাদী করবা, বিয়ে করবা, তোমার স্ত্রী ঘরে আসবে, তোমার স্ত্রী, তুমি ঘরে থাকবে, বিয়ের রাতে আইনা তোমার ঘরে তোমার স্ত্রীকে দিয়ে যাবে। সর্বপ্রথম স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়বা, তোমার বিবির মাথায় হাত দিয়ে দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে দুইজনে বসবা, কথোপকথন শুরু হয়ে যাব। দিল মোহরের টাকাটা আগে আদায় করো, তারপরে তোমার স্ত্রীকে তুমি আদম নবীর মতো ইউজ করো। জোরে কইন সুবহানাল্লাহ। দিল মোহরের টাকা দেও নাই মুসলমান, দিল মোহরের টাকা তুমি দাও নাই, দিল মোহরের টাকা তুমি আদায় করো নাই রে বন্ধু। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন, বিবি যদি দাবি রাখে, কিয়ামতের মাঠে তুমি স্বামী হিসাবে দাঁড়াইতে পারবা না, জিনাকারীর কাতারে তোমাকে দাঁড়াইতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগের যুগে তো তেল মোহর কম আছিল, 1500, 300, 250, 200, 100। গতিকে এখানে তো মানুষ যা দেখতেছে বেশিরভাগ আগের যুগের পয়সাটি আজকে যাই দিয়ে দিন দেখতে। অল্প পয়সা আছিল, ইনশাআল্লাহ আমল করবো আমরা, পয়সাটি দিবে। কারণ দিল মোহরের টাকার কমপ্লিট হক আপনার স্ত্রীর, আপনার বিবি, এটা আপনি রাখতে পারেন না। আর অহম থেকে ভাই বাইশটা আত্মীয় স্বজন যেটা বিয়া করাবেন, যেটা দিবার পারবেন ওইটা দিল মোহর ধরবেন। যেমন নাকের, কানের, গলা ইত্যাদি মালা টালা মিলে 60,000, 60,000ই দিল মোহর, লগে লগে আদায়। কথা বোঝা গেছে কিনা? আপনি মস্তর উপরে আমল করলেন, জোরে কর মারহাবা। 2.5 লাখ 3 লাখ আর বিয়ার রাতে উপায় না পাইয়া মাফ করো, আই এম সরি, দেয়ালাম না। কি হইলো? কোনো লাভ নাই। না ওর লাভ না আপনার লাভ। কথা ঠিক না? ঠিক। কি লাভ হলো? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, অল্প অল্প ব্যাখ্যা রাত অনেক হয়ে গেল। আন্নানা, তার মানে ওই স্ত্রী স্বামীরে কয়, যাহা কিছু তোমার সংসারে সব আমার। তোমার বোন ভাগ্নি আত্মীয় স্বজন আমার বাড়িতে আইসা গাছে থেকে একটা নাইর পাতাও নিতে পারবো না, সব আমার, সব আমার। তার মানে ওই বাড়িটায় আত্মীয় স্বজনের জন্য নো এন্ট্রি মারা হয়ে গেল। যে বাড়িতে আত্মীয় স্বজন না যায়, ওই বাড়িতে কোনো বরকত হয় না। আপনার জীবনের সবচেয়ে বড় বরকত আপনি মনে রাখেন, এটা হাদিস, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, সিহাহ সিত্তার সব কিতাবে হাদিস আছে। আপনার বাড়িতে আপনার বোন ভাগ্নির জন্য ফ্রি, সুবহানাল্লাহ কোন। আপনার মামু, খালা, ফুফা, আপনার চাচি, জেঠি, মামি বাড়িতে আসলে মেহমানদারি করেন, আদর করেন, ভালোবাসেন, খিলান। আপনার ফ্যামিলিতে মহান আল্লাহ 70 গুণ বরকত বাড়াইয়া দিবে। যেই বাড়িতে আত্মীয় স্বজন যাইতে পারে না, নো এন্ট্রি মারা থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত ঢুকবে না, ওটারও নো এন্ট্রি মারবে আল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। ও আমার মা, আমার বোনেরা, যাতে আন্নানা নামের এই গুণটা আপনাদের ভিতরে না থাকে, আপনার স্বামী যেটা ভালোবাসে আপনিও ওইটাই ভালোবাসবেন। স্বামী ভালোবাসে, বাইগনা বাগনি বাড়িতে আসলে স্বামী আদর করে, আপনিও আদর করেন, তাহলে বোঝা গেল আপনি আন্নানার মধ্যে পড়েন নাই, আপনি নেককার। আচ্ছা, নেককার মানুষ, নেককার মহিলা কারে কয় গো? নেককার কারে কয়? হাতে পায়ে মোজা, নেকাব, হিজাব। ও যুবক বন্ধু, হাতে একটা তসবিহ, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এর নাম নেককার মহিলা না। আমার রাসূল বলেছেন ওই মহিলাকে নেককার মহিলা বলা হয় যখন তার স্বামী তার দিকে তাকায়, তাকাইলেই স্বামী খুশি হয়ে যায়, ওর নাম নেককার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ।
করতেছে কি? আখেরি দোয়া করে দিই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো মান্নানা, খোঁটা দেওয়া। মনে আছে না নাই? খোঁটা দেওয়া। ও যুবক বন্ধু, এটা দুনিয়ার সবচাইতে মহিলারাই বেশি খোঁটা দেয়। কি খোঁটা? তোমার হাতে আমার বিয়া না হইলে ভালো করে বিয়া হইতো। জোরে একবার কর নাউজুবিল্লাহ। বড় বড় ঘরে থেকে বিয়ে ছিল, তোমার সাথে বিয়ে হওয়ার জন্য আমি 1 পয়সা মাটি খাইলাম। ও যুবক বন্ধু, এই খোঁটাটা পৃথিবীতে মহিলারা বেশি দেয়। কথা বোঝা গেছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার প্রিয় রাসূল এটাকে অপছন্দ করেছেন। খোঁটা দেওয়া যাবে না। আরে খোঁটা দেওয়া যাবে না বন্ধু, খোঁটা দেওয়া যাবে না। ও আমার মা, আমার বোনেরা, আপনি যাহা পাইছেন তাহার উপরে আপনি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। কখনো কোনোদিনও আপনি খোঁটা দিবেন না। সারা জীবন সব ঠিক আছে, একদিন যদি খালি একটা সাবান না থাকে, মহিলারা কব তোমার সংসারে এসে শান্তি মতে কোনোদিন সাবান ঘষতে পারলাম না। এই বস্তুটা মেয়েদের মধ্যে বেশি, ওই জন্য তো আসছে হাদিসে। কথা বুঝাইতে পারছি কি? এটা বুখারীর হাদিস বলতেছি আমি। এই 7টা। 3 নম্বরে হান্নানা, এটা বড় মারাত্মক। হান্নানা নামের মহিলারা জীবনে কোনোদিন স্বামীর খিদমত করে না, উল্টা আরো স্বামীর দিয়ে খেদমত করায়। স্বামীর দিয়ে কাম করায়। স্বামী কয় একটু পানি দাও, বলে আমার খুব খারাপ লাগতেছে, একটু বইরা খাও। ও যুবক বন্ধু, এটা একটা কথা, কিন্তু আপনিও বিবির কাছে বিবির খেদমত করতে হবে। নিজের স্ত্রীর কাম নিজেও করে দেওয়া লাগবে। খালি আপনি সারাদিন ফরমাস দেওয়ার তালে থাকবেন, পানি দাও, পান শেষা দাও, মুসুরি টানাও, রাত নেই, দিন নেই, খালি ফরমাস। এটা কোনোদিনও হয় না। আপনি আপনার বিবির খেদমত আপনিও করতে হবে। আপনি খেদমত করলে সে আপনিও পাবেন। কথা বোঝা গেছে কিনা? একটা হলো ত্রাস সৃষ্টি করা, আর একটা হলো খেদমত করা। পার্থক্য আছে, আছে না নাই? কথা বলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনার মাথা ব্যথা করলে, আপনার জ্বর আসলে, মাথা ব্যথা করলে স্ত্রী, আপনার বিবি, আপনার ওয়াইফ, আপনার মিসেস, আপনার মেহবুবা আপনার মাথা টিপা দেয়, আপনার হাতে পায়ে তেল দিয়ে দেয়। রাসূল বলেছেন আপনার বিবির জ্বর হলে, বিষ হলে বিবির হাত পাও আপনিও টিপা দিতে হবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? নিজের স্ত্রীর হাত পাও টিপা দেওয়া রাসূলের সুন্নাত। কেরা কেরা দিছেন হাত তোলেন দেখবো। এই যে হাত তুলতেছেন না, দৌড়াইতেছেন যে ধরা পড়বো আজকে। বিবির খেদমত আপনাকেও করতে হবে। আপনার বিবি আপনার বাড়ির বান্দিনা, দাসীনা, আপনার বিশিষ্ট বান্ধবী। জোরে করেন মারহাবা। কেন আল্লাহ রাসূল একদিন জিহাদ থেকে মদিনায় ফিরলেন, পেটে বিরাট খিদা লাগছে। নবীজি ঘরে যাইয়া দেখেন হযরতে আয়েশা সিদ্দিকা রুটি বানাইনা বেলানটা হাতে নিয়া ঘরের মধ্যে ওইভাবে শুয়ে পড়ছে আর ঘুমায়া গেছে। ছাগলে আয়েশা রুটি সব সাফা করে খাইয়া ফেলাইছে। নবী চিন্তা করলেন, আয়েশা কম বয়সী মেয়ে, ওকে বিয়ে করলাম, ক্লান্ত হয়ে গেছে রুটি বানাইতে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আগের যুগে রুটি কইতে কি এত সহজ যে আপনি কয়েক কিছু বাজার গেলেন, ধাক্কা দিয়ে 1 প্যাকেট আটা এনে বাইতে সাইডা দিলেন, গোলাও লাগে না, মেশিন দিয়ে গুলে দেয়, বানায় দেয়। ওই যুগে ওইটা আসিল কি কোন? কত কষ্ট হয়েছে একটা রুটি বানান পর্যন্ত। আটা নিজে পিষ্ট চাক্কি দিয়া। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি তাকায় দেখলেন বকরি রুটি খাইতেছে, আয়েশা ঘুমাইতেছে। রাসূল আয়েশাকে ডাক দেয় নাই। রাসূল নিজ হাতে কয়েকটা রুটি বানাইয়া ভাইজা, যখন রাসূলের পেটে বেশি খিদা লেগেছে, খাওয়ার সময় হয়ে গেছে,
হাদিস শরীফে আসছে, আস্তে করে আয়েশাকে ঘুম থেকে জাগাইয়া কপালে একটা চুমু দিয়ে রাসূল বলেছেন, আয়েশা তুমি এখন আমার সাথে রুটি খায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশার বড় ব্রেন ছিল, বিচক্ষণ, খুব ব্রেনি ছিল আয়েশা। মনে মনে ভাবতেছে আমি তো ঘুমিয়ে গেছিলাম, তাহলে রুটির কি খবর? তাকায় দেখে কাঁচা রুটিগুলা নাই, বকরিয়ে খেয়ে শেষ করছে। মনে মনে ভাবছে এই রুটিগুলি আমার স্বামী আখেরি পয়গম্বর নিজ হাতে বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও কিছু খেদমত করব নাকি কোন? খালি এক মুরাদ থেকে হয়, এক হাতে তালি বাজে কি দুই মুরাদ থেকে তালি বাজার না। ও যুবক বন্ধু, আপনার ছোট ছোট দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা, রমজান মাস, আপনি রমজান মাসেও বাজারে থেকে 11টার আগে বাড়িতে আনেন না। না 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 না, বাড়িতে আসেন, আগে আসেন, বাচ্চা কাচ্চাগুলো আপনি নেন, ওদেরকে আপনি পরওয়ারিশ করেন, দিদি একটু সাহায্য হবে। বাচ্চাগুলোকে আপনি পড়াতে বসান, আপনি বিছনাটা বিছিয়ে দেন, আপনার বিবি রান্না বাড়া সহজ হবে। একটা সংসার উভয়ের সহযোগিতায় হয়ে যায়, ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, রাসূল আপনার আমার মতো নয়, মহামানুষ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, রাষ্ট্রপ্রধান ছিলেন। তদানীন্তন সময়ে রাসূল বাড়িতে ফেরার পথে কখনো কখনো আয়েশাকে বলতেন, আয়েশা তরু তরকারিগুলো আমার হাতে দাও, আমি একটু সাফা করে দেই, একটু কুইটা কাইটা পরিষ্কার করে দেই, তুমি রান্না শুরু করে দাও। আপনিও এই খিদমতে নিয়োজিত হয়ে যান, আপনার ঘরে মহব্বত আর মহব্বত বাড়বে। জোরে একবার বলা যাবে কি মারহাবা?